এখানে আমি আর অসিত সাঁই বসে আছি অসিত সাঁয়ের বাড়িতে মেসে দেয়। অসিত সাঁয়ের মুখে আমরা দুটো কথা শুনবো, সেটা যে উনি কীভাবে মোটিভেটেড হলেন এত ভালো একটা এত ভালো একটা শিল্প তার আমাদের দুটো কথা শুনবো, বেশি কারণ নয়। বলুন অসিতবাবু, দুটো কথা বলুন। বিশেষ কিছু বলার তো এখানে নেই। বিষয়টা হচ্ছে যে এখন এই কাজটা নিয়ে যেভাবে চারিদিকে আন্দোলন চলছে, এটা করেছি কিছু আগে হয়েছে। আপনি কীভাবে মোটিভেটেড হয়ে গেলেন এরকম একটা এত অল্প সময়ে এরকম একটা শিল্প আপনার হাত থেকে বেরিয়ে চলে এলো? এটা আমরা ডাক্তার মহল অন্তত ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছি পুরো ব্যাপারটা, যে একটা নির্যাতিত মানুষের অভিব্যক্তি এত ভালোভাবে ফুটিয়ে তোলা এত অল্প সময়ের মধ্যে, এটা আমাদেরকে খুব নাড়িয়ে দিয়েছে। আপনি এই নিয়ে দুটো কথা বলুন। বিষয়টা হচ্ছে তো বিভিন্ন জায়গায় ঘটনাগুলো তো ঘটছে, নারকীয় ঘটনাগুলো, সেগুলো মনের মধ্যে আঘাত কাটে, দাগ কাটছে, বড় একটা কষ্ট হয়। যেখানে আমার একটা ছোট্ট মেয়ে আছে বাড়িতে, তো সমাজটা কোথায় যাচ্ছে আমার মনে হয় সংস্কৃতিটাই ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। আর এটা আমরা বেমালুম আবার ভুলে গিয়ে কাজে লেগে পড়ি। কিন্তু এই যে ঘটনাটা, এটা একটু অন্যরকম। সেটা থেকে অন্যরকম বলতে বিশেষ করে একজন চিকিৎসক, ডক্টর, তিনি অন ডিউটিতে, এবং যখন সারা জুড়ে তিনি চিকিৎসা করেছেন, সেবা করেছেন, অন্যের জীবন দিয়ে জানানোর চেষ্টা করেছেন, তারপরে তাকে বিশ্রামের সময় চলে যেতে হচ্ছে, তার জীবন দ্বীপকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেইটা কোথায় আমাকে শুধু নয়, সারা রাজ্য, দেশ, বিশ্বকেও স্তম্ভিত করেছে, বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এবং সবাই চোখের চোখ ফেলছে, আঁকে উঠছে, সমস্ত রকমের মানুষ রাস্তায় নেমে গেছে। এটা আমার অদ্ভুত লাগছে যে প্রত্যেকটা মানুষই কিন্তু রাস্তায় নেমে গেছে, একটা বৃদ্ধা পর্যন্ত মোমবাতি নিয়ে হচ্ছে। হ্যাঁ, তো সেই রকম আমরাও এখানে মেসিয়াতে একটা প্রোগ্রাম করেছিলাম। শিল্পীরা, আমাদের ছাত্রছাত্রীরা ছিল, বন্ধুরা ছিল, অন্যান্য শিল্পী কবিরাও ছিলেন, সেখানে করেছিলাম। এবং তার আগে আমি মূর্তিটা করেছি, একটা ইমোশন চেষ্টা করেছি, করার পর সেটাকে ডিসপ্লে করি ওখানে। এবং আমার বন্ধু ওই কাজটা দেখে সে প্রচণ্ডভাবে অবাক হয়ে যায়, ইমপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাওয়ার পর সেই অন্য শিল্পীদের পাঠায় কলকাতাতে, এবং অন্য বন্ধুদের এবং ডক্টরসদের পাঠায়, জুনিয়র ডক্টরসদের। তাদের মধ্যে কেউ আপনার পরিচিত ছিল? তাদের মধ্যে আমার একটি ছাত্র ছিল, পরে ঘটনার সময়। তো ওরা যখন অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটাকে, তখনই আমি ও বারবার জানালো। ছাত্রের নামটা কি? আমার ছাত্রের নাম কিঞ্জল নন্দ। শৈশবে আমার কাছে ছবি আঁকা শিখত। হ্যাঁ, কিঞ্জলকে আমি বললাম আর কি, যে কিঞ্জল এরকম তোমরা করেছো, আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। হ্যাঁ, আমি যে ওখানে বুঝবে জানি না, আমি বললাম যে তোমার হাতে তুলে দিতে তোমাদের, তো তখন এবং অনিকেত এদের হাতে তুলে দেবো। তখন ওরা বললো ঠিক আছে স্যার, সময় হলে আপনাকে জানাবো। বেশ বেশ। হ্যাঁ, তো আমি ঠিক আছে, দিয়ে আমি চলে যাই। বেশ কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎই একদিন আমি তখন বাইরেই আছি, তারা সিদ্ধান্ত করে যে এই কাজটাকে আমরা করবো, ইনস্টল করবো আরজি করি। হ্যাঁ, এবং সেটা বলতে আমি বললাম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই তো ছোটো কাজ। হ্যাঁ, তো বলছে হোক ছোটো কাজ, এটাকেই আমরা ওখানে ইনস্টল করবো এবং আনুষ্ঠানিকভাবে করবো, স্যার জানাবো। এইবারে আমি বাইরে যাই, সেখান থেকে ফিরে আসি। ফিরে এসে তারপরে ওদের সিদ্ধান্ত হয়, এবং 2রা অক্টোবর সেটা উদ্বোধন। এই ব্যাপারটা আগে থেকে যে আমি করেছি ওখানে বসানো হবে বা অর্ডার দিয়েছে, এইসব নয়, এটা ঘটে গেছে। তবে আমাদের ডাক্তার মহল আপনার কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এই যে একটা মানুষ একজনের যে এত নির্মম অত্যাচারের উপরে তার যে কষ্টের অভিব্যক্তি, এটা যে এত অপূর্ণভাবে তুলেছেন, এটা ওটা একটা জাস্ট একটা সিম্বল হিসাবে থাকে। এটা অন্য কিছু না। এটা যে ওই মেয়েটাও নয়, তাও নয়, এটা একটা
প্রতীকী, যে নারী নির্যাতনের একটা প্রতীকী হিসাবে এটা অমর সৃষ্টি হয়ে রয়ে গেল। এখন নানা রকম কেউ কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, কাউ আপনি কষ্ট পাচ্ছে জানেন কিনা জানি না, বিদেশি একটা মূর্তি এরকম আছে, একটা পেনফুল এক্সপ্রেশনের একটা, হ্যাঁ, অনেক কাজই আছে। অনেককাল আগেকার 1800 শতাব্দীর একটা মূর্তি আছে। হ্যাঁ। সেইটার সঙ্গে আপনার কাজের এখন তুলনাতে নেওয়া হচ্ছে যে অতদিনের একটা ওই ব্যক্তি বড় শিল্পী। হ্যাঁ, নদা রোদান নয়, ওটা তো অন্য, আমি হ্যাঁ, আর একটা মনে নেই। আমিও ওই ভাস্কর্য মানে আগে দেখিনি, যে এখন হ্যাঁ। মিডিয়াতে আগে বেরোচ্ছে। দেখেননি, এখন ভিডিওতে এবং দেখছেন, বাস্তব আপনার কথা বলেন। হচ্ছে যে হুবহু কপি বা এটা নয়, এটা অবশ্যই আপনি তো জাস্ট আউট অফ ইমোশন তৈরি করে ইমোশনে বলছেন। করেছি। হ্যাঁ। আরেকটা হচ্ছে মহৎ, এমনি কি হয়, মহৎ শিল্পীদের শিল্পকর্ম অন্তরে থাকে, বয়ে বেড়াই আমরা, প্রত্যেকটা শিল্পীতে পড়ে। হ্যাঁ, অজান মানে আমি দেখে কপি টুকলিবাজি এটা এসব হয় না তো। এটা নয়, এটা তো কিন্তু হয় না। কখন অজান্তে হয়তো কাজ করে গেলেও সেটা চলে আসতে পারে, কুস্তায় প্রশান্তা চলে আসতে একদম, পারে। exactly, yeah, একদম, sure, অবশ্যই। সেটা এই যে ভাবেন কপি করেছি বা ওখান থেকে নিয়েছি সেটা নয়। না, সেটা কেউ বলছো না, সেটা নোবডি ইজ সেইং দ্যাট, সেটা কেউ বলছো না। ইউ হ্যাভ গট ইউর রেসপেক্ট অফকোর্স, এবং আমরা চাইবো আমাদের অসিত যেন আরও 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 অনেক বিশাল বিখ্যাত মানুষ হয়ে ওঠে আমাদের মধ্যে থেকে। আমি খুব খুশি যে ও মেশিদার লোক, আমি কোলাঘাটের লোক পাশাপাশি, এবং আই এম সো গ্ল্যাড। আর ও যে আমাকে সময় দিল তার জন্য আমি ভেরি ভেরি হ্যাপি। ওর বাড়িতে বসে আমি কথা বলছি, ওর বাড়ির চতুর্দিকে আরও অনেক কিছু ভাস্কর্য আছে, এদিক ওদিক করে আছে বেশ কিছু। তার মধ্যে এইটা বোধহয়, এইটা কী করেছে জানি না, এই যে এইটা, এই আমার পেছন দিকে আছে একটা নারী পুরুষের মূর্তি, এটা রেস্ট, মানে রেস্ট অবলম্বন পরস্পরের ও মধ্যে। এটা পরস্পর মানে আমি একদিন ট্রেনে ফিরছি, তখন দুজন ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল। আরে সাবাস, রাত থেকে উঠেছে এটা, এটা থেকে। বাহ, ঠিক আছে, দেখছি তাহলে ওটাকে একটু ভালো করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনিও থ্যাংকস বলে দিতে হবে। ধন্যবাদ। হ্যাঁ।